বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন ইনভার্টার এসি ক্লিনিং নিয়ে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে ক্লিন করব, তারপর হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ক্লিন করে নিব। ইনডোর হচ্ছে যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে খুলে নিচ্ছি। তারপরে হচ্ছে এটা প্রেসার ওয়াশারের সাহায্যে হচ্ছে আমরা এটি ক্লিন করব। ইনডোর ইউনিটে কেসিং করার কাজ শেষ। তো ইনডোর ইউনিটের যে ইভাপোরেটর দেখতে পাচ্ছেন ময়লা জমে রয়েছে। তো আমরা হচ্ছে প্রেসার ওয়াশের সাহায্যে হচ্ছে আমরা এটি ক্লিন করে নিব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা সার্ভিস যে কিট সেটি হচ্ছে লাগিয়ে নিব, লাগিয়ে তারপর হচ্ছে আমরা প্রেসার ওয়াশারের সাহায্যে হচ্ছে সুন্দরভাবে ইনডোর যে ইউনিট সেটি ক্লিন করে নিব। ইনডোর ইউনিট ক্লিন করার কাজ শেষ। ইনডোর ইউনিটের যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটি হচ্ছে আমরা ক্লিন করে নিব। ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর যে ইউনিট সেটার যত্ন নেওয়া উচিত এবং খেয়াল রাখতে হবে যাতে এসির আউটডোরের আশেপাশে যাতে পিঁপড়া যাতে বাসা না করতে পারে। একসময় হচ্ছে পিঁপড়া হচ্ছে পিসিবিতে প্রবেশ করে হচ্ছে পিসিবি ড্যামেজ করে ফেলবে। সর্বপ্রথম হচ্ছে আউটডোর ইউনিটের যে স্ক্রুগুলো সেগুলো হচ্ছে আমরা খুলে নিব। তারপর হচ্ছে পর্যায়ক্রমে যে কেসিংগুলো হচ্ছে আমরা আউটডোর থেকে হচ্ছে আউট করে নিব। আর এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পানি জমে এমন স্থান হচ্ছে এসির আউটডোর হচ্ছে কোনোভাবে দেওয়া যাবে না। এতে করে হচ্ছে এসির আউটডোর নিচের যে অংশ সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে র্যাফিং ট্যাপ সেটা হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এটা পরিবর্তন করে দিব। এসি সার্ভিসিং এর সময় খেয়াল রাখতে হবে ইনডোর এবং আউটডোর উভয় স্থানে হচ্ছে পিসিবি থাকে। যেহেতু ইনভার্টার এসি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে যাতে হচ্ছে পিসিবিতে পানি প্রবেশ না করে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এতে করে হচ্ছে পরবর্তী হচ্ছে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
ইনডোর এবং আউটডোর উভয় ক্লিন করার কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে কেসিংগুলো সেগুলো হচ্ছে আমরা ঠিকভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ইনডোর ইউনিট চালিয়ে দেখবো। আর আউটডোর ইউনিটের যে অংশ হচ্ছে র্যাফিনটি নষ্ট হয়ে গিয়েছিল সেটি হচ্ছে আমরা ঠিকভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে পরিষ্কার অবস্থায় হচ্ছে বর্তমান আউটডোর যে ইউনিট সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।